আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে, ভুলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। প্রেমেরই ভুবনে তোমারি বিরহ ব্যথায় নিশীথের শেফালিরা ঝরে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তোমায় ভুলে যদি যাই গো কভু, এ হবে আমারে পরাজয়। আমার সকল আশার আলো অবেলা হারিয়ে যাবে হায়, অবেলা হারিয়ে যাবে হায়। যতবার তোমারে খুঁজেছি, কোরআনের পথ তত বুঝেছি, নিজেকে চিনেছি। হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পড়ে, তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে, ভুলবো তোমায় বলো কি করে। যেহেতু 10:30 বাজতেছে, মোটামুটি ঘন্টা দেড়েক কথা বলার জন্য ইচ্ছা করেছি। অনেক ওলামায়ে কেরামরা আপনাদের সামনে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাকরির পেশ করেছেন, কথা বলেছেন। সে কথাগুলো যদি আপনারা আমল করতে পারেন, আপনাদের জীবন সুন্দর হয়ে যাবে, পরকাল সুন্দর হয়ে যাবে। এরপরেও যেহেতু দাওয়াত করা হয়েছে, কিছু কথা তো বলতেই হবে। কথা শুরু করার আগে মাঝে মধ্যে একটু আপনাদেরকে কিছু প্রশ্ন করতে চাই, আপনারা একটু জবানটা খুলে জবাব দিবেন। এই যে আমরা যে মাসে আমরা উপস্থিত হয়েছি, বর্তমানে যে মাসটা চলতেছে, এই মাসের নাম কি একটু বলেন? রজব মাস। আরেকটা মাস আছে, যেমন যদিও পোস্টারে লেখা হয়েছে শুধুমাত্র জানুয়ারি, এরকম ভাবে রজব মাস লিখলে অনেকে তারিখে চিনতো না, ঠিক না বে ঠিক? যদি বলা হয়তো যে রজব মাসের অমুক তারিখের প্রোগ্রাম হবে, তাহলে অনেকেই এই মাস সম্পর্কে জানতোই না। মানে জানুয়ারিতেই আমরা খোঁজ খবর বেশি রাখি। আমাদের দেশে অনেক লোক আছে এখনো রজব মাস যে আসছে জানেই না, এমন লোক আছে না নাই? কিন্তু এটা আমাদের জানা অতীব জরুরি ছিল। আরবি মাসের নাম জানা ফরজে কিফায়া। কিছু মানুষের জানতে হবে, নাহলে সবাই গুনাহগার হবে। কারণ আমাদের ইবাদতের সাথে আরবির সম্পর্ক, নাকি ইংলিশের? কিসের সম্পর্ক? আরবির সম্পর্ক। এই জন্য আরবি আমাদেরকে গুরুত্ব দিয়ে শিখতে হবে। আরবির ব্যাপারে প্রথমেই যে কথাটা বলতে চাই, বিশেষ করে কোরআন তো শিখতেই হবে। আরবি এমন একটা ভাষা, যেই ভাষাটা কোরআনের ভাষা, যেই ভাষাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা, মক্কা মদিনার ভাষা, জান্নাতের ভাষা, কবরের ভাষা। তাহলে আর ইংলিশ যেই ভাষা, ইংলিশ ভাষাটা শেষ হয়ে যাবে একদিন। কবরে যাওয়ার আগে ইংলিশ ভাষা, বাংলা ভাষা, হিন্দি ভাষা, চাইনা ভাষা সব শেষ। কবরে যেদিন মানুষ চলে যাবে, এরপর থেকে এরকম কোনো ভাষা মানুষের জবান দিয়ে আসবেও না, মানুষের মনেও থাকবে না। ওই সময় থেকে মানুষের জবান আল্লাহ আরবি বানায় দিবেন। সুতরাং ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ না, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ হতে পারে না, বরং ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হলো আরবি। কি বলেন? আরবি। কোরআনের যেই ভাষা, এই ভাষার চেয়ে সুন্দর পৃথিবীতে এর চেয়ে দামি ভাষা আর নাই। যেই ভাষা কবরে গেলেও শেষ হয় না, সেই ভাষার চেয়ে দামি আর ভাষা নাই। যেই ভাষা আমার নবীর ভাষা, সেই ভাষার চেয়ে দামি ভাষা আর নাই। যেই ভাষা জান্নাতে যাওয়ার পরেও থাকবে, সেই ভাষার চেয়ে সুন্দর ভাষা কি আর আছে? সুতরাং এই ভাষাকে আমাদের গুরুত্ব দিতে হবে। তাই প্রথমে যে মেসেজ আপনাদেরকে দিতে চাই, ওইটা হচ্ছে যে আমরা আজকে ইংলিশ নিয়ে অনেক লাফালাফি করেন, তাতে কোনো সমস্যা। আপনি ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হতে পারেন, হন, না তো করি নাই,
হন আপনি, দরকার আছে আমাদের মুসলমানদের থেকে ইঞ্জিনিয়ার দরকার আছে, ডাক্তার দরকার আছে, ব্যারিস্টার দরকার আছে, উকিল দরকার আছে, জজ দরকার আছে। তবে কথা হচ্ছে, যেহেতু একটা পরিচয় আছে যে আমরা বাংলাদেশি, আমরা বাঙালি, আসলে একটা পরিচয় আমাদের, যার কারণে আমরা দেশকে ভালোবাসি। আমরা যেমন আমাদের ইসলামকে যেমন আমরা ভালোবাসি সবাই অন্তর দিয়া, তেমন দেশকে ভালোবাসা এটা হচ্ছে ইমানের অন্তর্ভুক্ত। দেশকে আমাদের ভালোবাসতে হবে। দেশের মাটি রক্ষা করার জন্য যে কেউ মারা যায়, সে ব্যক্তি মুসলিম হয়, তাহলে সেও শহীদ হয়ে যাবে। এই জন্য দেশের জন্য আমরা লড়াই করতে চাই, দেশ আমাদের রক্ষা করতে হবে। আমরা বাঙালি, এটা আমাদের পরিচয়, ঠিক আছে, কিন্তু তার আগে আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মুসলিম। আমরা কি মুসলিম। বাঙালি হিসাবে বাংলা ভাষা জানার দরকার আছে না নাই? বাঙালি হিসাবে এই যে বাংলা কোন মাস চলে আপনারা বলেন তো? মাঘ মাস। পৌষ মাস গেছে, আজকে 2 তারিখ মাঘ মাসের। তো এই যে মাঘ মাস চলতেছে, এই মাঘ মাস পৌষ মাস এটা অনেকে জানে না, কিন্তু বাংলা মাসের নামগুলো জানার দরকার আছে না নাই? যেহেতু আমরা বাঙালি, সেই হিসাবে বাংলা মাসের নামগুলো জানার দরকার। তবে একটু আমরা যেহেতু রজব মাস সম্পর্কে কথা আমাকে বলতে হবে, এই রজব মাস চলে আসলে রজব মাস নিয়ে একটু কথা বলি। কি জন্য? শাবান মাস চলে আসলে শাবান মাস নিয়ে কথা কি জন্য বলি? রমজান মাস আসলে রমজান নিয়ে কথা কি জন্য বলি? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল, যখন যেই মাস চলে আসতো, যেই মাসের আগমন হতো, ওই মাস নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেন, মৌসুম ভিত্তিক আলোচনা করতেন। তাই আজকে আমরা রজব মাস সম্পর্কে প্রাথমিকভাবে কিছু আলোচনা শুনবো। এরপরে আমরা কোরআন শরীফের সূরা আহজাব থেকে 41 নম্বর আয়াত থেকে সংক্ষিপ্ত তাফসীর করার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌসুম ভিত্তিক আলোচনা করতেন, মাস ভিত্তিক আলোচনা করতেন। তাই আমরাও প্রাথমিকভাবে, যেহেতু এই রজব মাস অনেক গুরুত্বপূর্ণ একটা মাস, এই মাসকে আল্লাহ সম্মান দিয়েছেন, তাই এই মাসের ব্যাপারে আমরা একটু আগে জানবো, এরপরে ইনশাআল্লাহ আমরা সামনের দিকে আগে বাড়বো। আমার ভাইয়েরা, বাবাজিরা, এই মাস সম্পর্কে সূরা তাওবায় আল্লাহ রাব্বুল আমিন সরাসরি কোরআন শরীফে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন। কি জানিয়ে দিলেন সেটা একটু আমরা কোরআনের আয়াত থেকে একটু শুনি। আল্লাহ রাব্বুল আমিন বললেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেদিন আমি আল্লাহ আকাশ জমিন সৃষ্টি করেছি, সেদিন থেকে আমি আল্লাহর গণনায় 12টা মাস রয়েছে। তাহলে 12টা মাসের গণনা এটা কোনো মানুষ সৃষ্টি করে নাই, কোনো মানুষ 12 মাস বানায় নাই, তৈরি করে নাই, বরং 12টা মাস যে পৃথিবীতে সিস্টেম, যে 12 মাসের সিস্টেমে যে আমরা চলতেছি, 12 মাস, এই 12 মাসের উৎপত্তি, এই 12 মাস সৃষ্টি করেছেন স্বয়ং কে? আল্লাহ নিজে। তাই আল্লাহ বলছেন, ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহর গণনায় এই 12টা মাস আছে। আল্লাহ বলেন এই 12 মাস, এটা কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি না, এটা কিন্তু পৌষ মাঘ না, এটাই হলো রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম, এই মাসগুলোর কথাই আল্লাহ বললেন। এই মাসগুলো সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসে। ঈদের আগে রমজান যখন 29টা চলে যায়, মাগরিবের পরে চাঁদ দেখা শুরু করে মানুষ, আগামীকাল হয়তো আজকে চাঁদ উঠলে রোজা 29টা হবে, আর যদি চাঁদ না ওঠে তাহলে রোজা কয়টা হবে? 30টা হবে, চাঁদের সাথে সম্পৃক্ত। তার মানে আল্লাহ যদি চাঁদকে বলে চাঁদ উঠো, তাহলে তো চাঁদ উঠবে, আর আল্লাহ যদি বলে চাঁদ উঠবা না, এখন রোজার একটা এই মাসে বেশি হবে, তখন চাঁদ আর উঠবে। তার মানে আল্লাহ যে ইসনা আশারা শাহরান বললেন, 12 মাসের কথা বললেন, এই 12 মাসের কথা মানে হচ্ছে আরবি মাস। এই রজব, শাবান, রমজান মাস, এই আরবি মাস আমাদের জানা থাকতে হবে, কারণ আরবি মাসের সাথে আমাদের ইবাদতের সম্পর্ক। যেমন রমজান মাসের রোজা, এটা যদি আপনি কন্যা রজব মাসে রেখে দিলাম হবে। রমজান মাসের রোজা কেউ যদি ওই সময় একটা রোজা না রেখে বলে বাকি 11 মাস রোজা রাখবো, একটা রোজা যদি ওই রমজানের ভিতরে যদি আপনি না রাখেন, বাকি 11 মাস রোজা রাখলেও ওই রমজান মাসে একটা রোজা রাখার সমপরিমাণ সওয়াব হবে না। এই জন্য মাসের বড় গুরুত্ব,
মাস অনুযায়ী অনেক ইবাদত আছে, যেরকম আমি হজে যাওয়ার নিয়ত করেছি, এখন যদি রজবে আমি হজে চলে যাই, হজ হবে না, উমরা হবে। উমরা হবে, হজ কিন্তু হবে, হজ কিন্তু হবে না। কিন্তু হজে যেতে টাকা লাগে 5 লাখ, 6 লাখ, 10 লাখ, আর উমরা করতে টাকা লাগে 1 লাখ, 1.5 লাখ টাকা। কিন্তু এত সহজেই কিন্তু উমরা করা যায় না। হজের সময় সিরিয়াল পাওয়াটাই বড় কঠিন হয়ে যায়। তাহলে নির্দিষ্ট সময়ের আল্লাহ পাক বড় গুরুত্ব দিলেন। শুধু মাস নয়, শুধু সপ্তাহ নয়, শুধু বছর নয়, প্রত্যেকটা শুধু দিন নয়, প্রত্যেকটা মিনিটের গুরুত্ব, প্রত্যেকটা সেকেন্ডের গুরুত্ব আল্লাহ দিয়েছেন। এমনকি নামাজের ব্যাপারেও আল্লাহ বলেছেন তোমরা নির্দিষ্ট সময়ে নামাজ পড়ো। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলছেন নামাজ যখন তোমরা পড়বা, তোমরা নির্দিষ্ট সময়ে নামাজ পড়বা। ফজরেরটা জোহরের সময় পড়লে হবে। অনেকেই চিন্তা করে যে ফজরের সময় নামাজ পড়া এত কষ্ট, এই 2 রাকাত সুন্নাত 2 রাকাত ফরজ না পড়ে জোহরের সময় 20 রাকাত বেশি হইতে তাও ভালো ছিল। কারণ ফজরের সময় নামাজ যারা পড়ে এরা হলো আসল মুসল্লি, ঠিক না ঠিক? ওই সময় এমন ঘুমে ধরে, এমন শীত লাগে, নামাজে যেতে মনে চায় না, নিজের সাথে জিহাদ করতে হয়, নিজের নফসের সাথে জিহাদ করতে হয়। ওই সময় নামাজ পড়া বড় কঠিন। এই জন্য ফজরের নামাজ যদি আপনি ঠিকভাবে পড়তে পারেন, তাহলে বোঝা যাবে যে আপনি একজন খাঁটি মুসলমান। আমার ভাইয়েরা, বাবাজিরাম, এই সময়ের গুরুত্ব দিতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে একটা সূরা নাজিল করে দিলেন, যেই সূরার নামই হলো সময়। কি সময়? সূরাতুল আসর। কোন সূরা? সূরাতুল আসর। আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম, মহাকালের শপথ। আল্লাহ বলছেন ইতিহাসের কসম। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় সময়ের কথা উল্লেখ করলেন, তার মানে সময়ের বড় গুরুত্ব। সময় যে সময় চলে যায়, এই সময় আর ফিরে আসবে না। এই দিন দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে পরকালের কাছে। এই জন্য নবী বলেছেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ও আমার উম্মতেরা, প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তিরা, যেই ব্যক্তিরা নিজের চিন্তা করে বেশি আর পরকালের জন্য আমল বানায় নেয়, পরকালের জন্য সামনা তৈরি করে নেয়। আমার ভাইয়েরা, বাবাজিরা, এই জন্য পরকালের চিন্তা আমাদের করা লাগবে। এই সময়ের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন দুনিয়া মাজরাতুল আখিরাত। এই দুনিয়া তোমাদের কর্মক্ষেত, কাজের জায়গা। ধান খেতে যখন মানুষ ধান লাগায়, তখন এই ধান যখন লাগায় 3 মাস কষ্ট করে, বাকি 9 মাস ঘরে বসে বসে খায়। নবী বলেন উম্মতেরা রে, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া তোমার কর্মক্ষেত, কাজের জায়গা, এখানে চাকরির জায়গা, ডিউটির জায়গা। এখানে তোমরা ডিউটি করবা। ডিউটি যদি সঠিকভাবে আদায় করতে পারো, ওই কবর থেকে শুরু হবে অনন্তকালের জন্য সেই ফল তোমরা পাবা। জিন্দেগিতে তোমাদের কোনো কষ্ট করা লাগবে না, অনন্তকালের জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দিবে। সুতরাং নবী বলছেন দুনিয়াতে তোমার কাজের জায়গা, কাজ করো, কাজ করো, পরকালের জন্য কাজ করো, পরকালের জন্য পাতেও যোগাও, পরকালের জন্য সামান যোগাও। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম। আল্লাহ পাক বোঝালেন সময় বড় মূল্যবান, সময় হেলায় খেলায় নষ্ট করা যাবে না। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে সময় তোমার চলে গেল ওইটা হলো স্বপ্নের মতো, আর যে সময় তোমার সামনে আসতেছে ওই সময়টা তোমার আকাঙ্ক্ষা। নবী বলেন বনি আদম যারা রয়েছে, বনি আদম, এদের জীবনে শুধু আকাঙ্ক্ষা আর আকাঙ্ক্ষা, এত আকাঙ্ক্ষা, তাদের একটা হইলে আরেকটা লাগে, 50,000 হইলে 1 লাখ লাগে, 1 লাখ হইলে 10 লাখ লাগে, 10 লাখ হইলে 1 কোটি লাগে। একটা টিনের বাড়ি হইলে এরপরে তার একটা বিল্ডিং বাড়ি লাগে, একতলা বিল্ডিং বাড়ি হইলে 5 তলা লাগে, 5 তলা এই দেশে হলে এরপরে ঢাকায় একটা লাগে, গুলশানে, গুলশানে একটা হইলে এরপরে একটা লাগে মালয়েশিয়া, আমেরিকাতেও লাগে। ঠিক না বে ঠিক? অনেক এমপি মন্ত্রীরা জনগণের টাকা খেয়ে গত 16 বছর বাহিরে বাড়ি বানাইছে, কে বানাইছে না? চিন্তা করে নাই পরকালের, চিন্তা করেছে শুধু ইহকালের। এই কয়েকদিনের চিন্তা করে আমেরিকাতে বাড়ি বানাইছে, কানাডায় বাড়ি বানাইছে, লন্ডন বাড়ি বানাইছে। আমার ভাইয়েরা, আমার বাবা জিরান, নবী বলছেন বনি আদমের আশা আকাঙ্ক্ষা কবে শেষ হবে শোনো। বনি আদমকে যদি একটা মাঠ ভরে সোনা দেওয়া হয়, সে চিন্তা করবে একটা মাঠ ভর্তি আমার সোনা আছে, আল্লাহ গো আরেকটা মাঠ যদি আমার সোনা হয়ে যেত তাহলে আমার বড় ভালো লাগতো। এই চিন্তা তারা করে। এরকম করে 2টা মাঠ যদি তাদেরকে সোনায় ভর্তি করে দেওয়া হয়, 2টা মাঠ সোনা তারা পেয়ে
3/3 মাঠ শোনার জন্য তারা পাগল পারা হয়ে যাবে। একটা দুনিয়া তাদেরকে যদি দিয়ে দেওয়া হয়, আরেকটা দুনিয়ার জন্য পাগল হয়ে যাবে। দেখেন না, একটা দেশের প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্ট, আমেরিকা শুধু তার হয় না, আমাদের বাংলাদেশের ভিতরে আমেরিকার ক্ষমতা চালাতে চায়, ঠিক না ভাই ঠিক? কিন্তু আমরাও বলে দিতে চাই, ও আমেরিকার প্রেসিডেন্ট, আমাদের বাংলাদেশে তোমরা যতই ক্ষমতা চালাতে চাও না কেন, আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি ভয় না করো, ইমানদারের বদদোয়া এমন বদদোয়া, আল্লাহ প্রদত্ত আগুন লাগবে, নিবানোর ক্ষমতা তোমাদের হবে না। এই জন্য তোমাদের বুলেট থাকতে পারে, কামান থাকতে পারে, রকেট থাকতে পারে, তোমাদের অস্ত্র থাকতে পারে, কিন্তু দুনিয়ার এই অস্ত্রের দাম নাই। আমাদের একটা অস্ত্র আছে, সেই অস্ত্রের নাম হলো ইমানের অস্ত্র। আমাদের একটা অস্ত্র আছে, সেই অস্ত্রের নাম হলো আমাদের আল্লাহু আকবারের স্লোগান। সুতরাং আমাদের ইমানের পাওয়ার যার আছে, সেই ব্যক্তি কামানকে ভয় পায় না, সেই ব্যক্তি বুলেটকে ভয় পায় না, সেই ব্যক্তি বুলেটের সামনে আবু সাইদ মুগদর মতো জীবন দিয়া দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান, আমাদের কোনো ভয় নেই, কারণ আমরা জানি দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। সুতরাং এই জীবন শেষ হবে না, বরং এই জীবনটা ক্ষণস্থায়ী জীবন। এই দুনিয়া থেকে আমরা যখন চলে যাব, চলে যাওয়ার সাথে সাথে ইমানদার যদি হয়ে যায়, নবী বলেন আল মাউতু তুহফাতুল মুমিন, মুমিনের জন্য মউতটা হচ্ছে হাদিয়া। কিসের ভয়? ভয় কোনো নয় আমাদের, কারণ আমরা ভয় করি একজনকে, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, কারণ আমরা বিশ্বাস করি ওই কবরে যাওয়ার পরে আরেকটা জগৎ শুরু হয়ে যাবে। নবী বলেছিলেন, কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও দুনিয়ার মানুষেরা, কবরটা কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আর কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। সুতরাং আল্লাহকে কেবলমাত্র ভয় করে যদি মরতে পারি, দুনিয়ার তাগতকে যদি বর্জন করতে পারি, তাহলে ওই কবরটা জান্নাতের বিছানা হয়ে যাবে, জান্নাতের মেহমান হয়ে যাব। সুতরাং আমাদের কোনো টেনশন নাই, বরং যারা এই চিন্তা করে যে কবরে যাওয়ার পরে আর কিছু মনে হয় নাই, ওই মৃত্যুর পরে মনে হয় শেষ হয়ে যাব, অথবা খারাপ কাজ তো করছি, জাহান্নামী তো হয়ে গেছি, আর একটু জাহান্নামী হয়েই যায়, এরকম চিন্তা যাদের, এরাই কেবলমাত্র দুনিয়ার জন্য পাগল, এরাই কেবলমাত্র আল্লাহ বিমুখ হয়ে যায়, এরাই কেবলমাত্র চিন্তা করে এই দুনিয়াতে কিভাবে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এই জন্য মুমিনের চিন্তা এটা হতে পারে না, বরং মুমিনের চিন্তা প্রথম হবে আখিরাত। আখিরাত যদি আপনি চান, আপনি যদি আল্লাহরে চান, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আমার আল্লাহর প্রেমে পাগল হন, তামাম দুনিয়া আল্লাহ রাব্বুল আমিন আপনার পায়ে ঢেলে দিবে। জুড়ে বলা যাবে না আল্লাহু আকবার? এই জন্য কার প্রেমে পাগল হতে হবে? কার প্রেমে? আল্লাহর প্রেমে পাগল হতে হবে। আল্লাহর প্রেমে পাগল হয়ে যান, আল্লাহর ইবাদত করেন, আল্লাহ কেমনে দুনিয়া ফ্রি দিয়ে দিবে কল্পনাও করতে পারবেন না। এই জন্য মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, বলছিলাম সময়ের কথা। এই সময়টা আল্লাহ রাব্বুল আমিন আমাকে দিয়ে দিলেন, এই সময়কে আমার মূল্য দিতে হবে। নবীজি বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك। আমার উম্মতেরা, পাঁচটা সময় আসার আগে তোমরা পাঁচটা সময়কে মূল্য দাও। জোরে আওয়াজ দিয়ে বলেন, কয়টা সময় আসার আগে কয়টা সময়কে মূল্য দিতে হবে? পাঁচটা সময়কে মূল্য দিতে হবে। নবী কি বললেন একটু ভালো করে শুনেন। একটা মাত্র হাদিস শরীফ যদি আপনার জীবনে আপনি বাস্তবায়ন করতে পারেন, একটা মাত্র হাদিস শরীফ মানার কারণে আপনার জান্নাত আপনার নসিব হয়ে যাবে। এই জন্য বাবাজিরা, জানি না আর কতক্ষণ আপনি থাকবেন, একটু পরে আস্তে আস্তে ওঠাও শুরু হতে পারে। কিন্তু কথা হচ্ছে, একজন মানুষ যদি একটা হাদিস শরীফের কারণে হেদায়েত হয়ে যায়, এটাই আমার জন্য নাজাতের উসিলা হতে পারে। আমার ভাইরা বাবাজিরা, নবী বললেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচ সময় আসার আগে তোমরা পাঁচ সময়কে মূল্য দাও। এক নম্বর নবী বললেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, এক নম্বর যুবক থাকা অবস্থায় বৃদ্ধ হওয়ার আগে সময়কে মূল্য দাও। কারণ যৌবন কাল চিরদিন থাকে, আর যৌবন কালেও মানুষ মারা যায় কি যায় না। কার মরণ কোন দিন আসে, কার মরণ কোথায় হয়, কার মরণ বাড়িতে হয়, কার মরণ গাড়িতে হয়, এটাকে আমরা জানি, জানি। তাই কই বলছেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না,
আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই জন্য আমার উম্মতেরা 24 ঘন্টা মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকো। কার কাছে কোন দিন মালাকুল মউত আসে বলা যায় না। নবীর কাছে মালাকুল মউত আসে। নবীজি একটা হাদিস শরীফ শোনাবো, তার আগে এই কথা বলে একটু শুনেন। নবীজির কাছে মালাকুল মউত আসার আগে 3 বার অনুমতি নিলেন নবীর জান কবজ করার আগে। একবার নবীজি যখন ঘরের ভিতরে, তখনই বাইরে থেকে একবার দাঁড়ায় সালাম দিলেন মালাকুল মউত আজরাইল। বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন ফাতেমা, দরজার বাইরে দেখো কে যেন আমার সালাম দেয়, করে ঢোকার জন্য পারমিশন চায়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে তাকায় দেখেন মক্কা নগরীর মানুষের সাথে যেই লোকের কোনো মিল নাই, মদিনা নগরীর মানুষের, মদিনাতুল মুনাওয়ারার মানুষের সাথে যেই লোকের কোনো মিল নাই। ফাতেমা কে বলেন, ও বাবা জান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরজার বাইরে আমি কাকে দেখতে পারলাম যার সাথে এই মক্কা নগরীর মানুষের সাথে যার কোনো মিল নাই, মদিনার মানুষের সাথে যার কোনো মিল নাই। ও বাবা, এমন একজন লোক যার মাথা আকাশে, যার পা দুইটা জমিনে। আমার নবী অনেক কষ্ট করে তাকায় দেখলেন নবীজির মাথা মোবারক ব্যথা, বুকে ব্যথা। এরপর নবীজি তাকায় বলেন, মারে, এটা মালাকুল মউত আজরাইল, দুনিয়ার সব সাত কর্তনকারী। নবী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, বাবা এই সময় কেন আসলো মালাকুল মউত আজরাইল? নবী বলেন, ও ফাতেমা, আসতে যেহেতু আসতে দাও। ফাতেমা বলল, বাবা মনে হয় তো আমি আসতে দেব না। নবী বললেন, ফাতেমা তুমি আসতে দাও আর না দাও, দুনিয়ার মানুষের কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগে না। দুনিয়ার মানুষের কাছে মালাকুল মউত অটোমেটিকলি আসতে পারে, কিন্তু ফাতেমা আমি রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যত আলম আছে আল্লাহর সৃষ্টি জগতে, সমস্ত আলমের জন্য আল্লাহ হচ্ছেন রব। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফে ঘোষণা করে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। খারাপ লাগতেছে? একটু মাঝে মধ্যে বলা যাবেন আমার সাথে, তাহলে আমার সহজ হবে আর কি। বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার বলেন। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, রাহমাতুল লিল আলামিন
রাহমাতুল লিল কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আমার ভাইরা আমার বাবা জিরম আল্লাহ নিজের ব্যাপারে বললেন আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে যত আলম আছে সমস্ত আলমের জন্য আল্লাহ হচ্ছেন রব আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বলছেন রহমাতুল লিল আলামিন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী ওই যত জায়গা যত আলমের জন্য আমার আল্লাহ রহমত তত জায়গার জন্য তত আলমের আল্লাহ যত জায়গার জন্য রব আমার নবী তত জায়গার জন্য রহমত এত নবীর দাম কত এই পৃথিবীতে আল্লাহর পরে যার সম্মান তামাম পৃথিবীর এক কথায় সৃষ্টির শ্রেষ্ঠ যিনি এত সম্মান যার এই জন্যই বললেন ফাতিমা আমি নবীকে আমি রহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ সম্মান দিয়েছেন ও ফাতিমা ঢোকার জন্য পারমিশন দিয়ে দাও একবার পারমিশন নিলেন লম্বা-চড়া ঘটনা আমি অল্প সময়ের ভিতরে শেষ করব এবার মালাকুল মউত আরেকবার অনুমতি নিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এসেছিলাম আপনার জান কবজ করতে আপনাকে নিয়ে যেতে ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিলে জান কবজ করব আর অনুমতি না দিলে আল্লাহ বলেছেন আপনার হায়াত বাড়ায় দিবেন জুড়ে বলেন সুবহানাল্লাহ অনুমতি না দিলে আপনি যদি এই দুনিয়ায় আরো থাকতে চান আপনাকে হায়াত বাড়ায় দেওয়া হবে তবে নবী গো এই দুনিয়াতে কিন্তু চলে যাওয়া লাগবে ও নবী এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না যত সৃষ্টি আছে কেউ থাকবে না মালাকুল মউত আজরাইল যেই মালাকুল মউত যে ফেরেশতা আমাদের জান কবজ করে সেই ফেরেশতাও আমাদের জান কবজ করে তাতে কি হয়েছে এই মালাকুল মউত আজরাইলের একদিন মৃত্যুবরণ করা লাগবে আল্লাহ বলবেন মুতিয়া মালাকুল মউত আজরাইল ধ্বংস হয়ে যাবে ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম বাকি থাকবেন সম্মান এবং মর্যাদার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কারো বাঁচার কোনো সুযোগ যত বড় প্রেসিডেন্ট হোক না কেন যত বড় চেয়ারম্যান হোক না কেন যত বড় মেম্বার হোক না কেন যত বড় নেতা হোক না কেন এই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কাছে যদি মালাকুল মউত এখন আসে সে এত বড় ক্ষমতাধর থাকতে পারবে জীবন থাকতে পারবে থাকতে তো পারবে না কেউ পারবে না আল্লাহ বলেছেন আমি সারা দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে সবাইকে মরতে হবে এবার নবী বললেন হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল ও মালাকুল মউত জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো জিবরাইল আসলে আমি জানাবো আমি থাকবো না যাবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইতিমধ্যেই জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন ডেকেছেন নবীজি বললেন ও জিবরাইল আমি যাব না থাকবো তোমার কাছে পরামর্শ চাই জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন ইয়া রাসূলুল্লাহ আপনি মরণশীল আপনার দুশমনরা মরণশীল কেউ পৃথিবীতে বাঁচতে পারবে না সবারই যেতে হবে নবী গো সবারই যেতে হবে কেউ থাকতে পারবে না নবী চোখের পানি ছেড়ে কাঁদা শুরু করলেন নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ কার জন্য কাঁদেন ফাতিমার জন্য না আয়েশার জন্য না হাসান হুসাইনের জন্য নবী ডেকে বলেন জিবরাইল আমি ফাতিমার জন্য কান্দি না আমি আয়েশার জন্য কান্দি না আমি হাসান হুসাইনের জন্য কান্দি না আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার নবীজি বলতেছেন এই মরণের সময় আমার নবী নিজের মেয়ের কথা চিন্তা করলেন না আমার নবী নিজের স্ত্রীর কথা চিন্তা করলেন না নিজের নাতিদের কথা চিন্তা করলেন না বরং চিন্তা করলেন আমার উম্মতের কি অবস্থা হবে এই উম্মতের কথা নবী বলেন নাই মেরাজের সময় বলেন নাই নবীজি নিজের জীবনে শুধু চিন্তা করেছেন আমার উম্মতের কি হবে কিয়ামতের ময়দানে আমার নবী তার খাঁটি উম্মত ছাড়া জান্নাতে যাবে না যেই নবী মৃত্যুর সময় উম্মতকে বলে না বলেন তো ওই নবী আদর্শ আমাদের মানা দরকার আছে না নাই
ওই নবী, যেই নবী আমাদের কথা কিয়ামতের ময়দানেও সমস্ত নবীরা বলবেন নফসি নফসি, আমার নবী বলবেন উম্মতি ও উম্মতি। সেই নবীর আদর্শ আজকে মুসলমানের নাই। আজকে মুসলমান খেলোয়াড়কে বন্ধু বানাইছে, আজকে মুসলমান নায়ক নায়িকাকে তার আদর্শ মডেল বানিয়েছে, আজকে মুসলমান গায়ক গায়িকাকে তার আদর্শ মডেল বানিয়েছে। কিন্তু আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের আইডল, তোমাদের মডেল, তোমাদের আদর্শ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তিনি বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার ভাইরা, আল্লাহ বলছেন আমার নবীর চরিত্র মহৎ চরিত্র, এর চাইতে উত্তম চরিত্র কারো হতে পারে না। জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, জীবনে সুদ খায় নাই, জীবনে ঘুষ খায় নাই, মানুষকে কষ্ট দেয় নাই, কারোর সাথে কটু কথা বলে নাই, জীবনে মানুষের হক মেরে খায় নাই, কোনো বাচ্চাকেও কষ্ট দেয় নাই, মুরব্বীকেও কষ্ট দেয় নাই, সমবয়সী মানুষকেও কষ্ট দেয় নাই। এমন একজনের রাহমাতুল লিল আলামিন, উনি ছাড়া আর কে আমাদের আদর্শ হবে? সেই রাহমাতুল লিল আলামিন নবী ইন্তেকালের সময় উম্মতের কথা চিন্তা করলো। আর এই উম্মত যদি নবীর কথা চিন্তা না করে, এই উম্মত নিজের মতো বানায় বানায় যা মনে চাই সেই রকম ভাবে ইসলাম কায়েম করতে চায়, যা মনে চাই। কোরআন শরীফ যদি আমার পক্ষে আসে মানি, আর কোরআন শরীফ যদি যখনই রাজনীতির কথাই যায় তখনই বলো যে রাজনীতি বাদ দেন। কেন রাজনীতি বাদ দেব? কোরআন শরীফে এমন কিছু নাই যেটা কোরআনে নাই। কোরআন শরীফ যদি মানতে হয় পরিপূর্ণ মানতে হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদারেরা তোমরা উদখুলু প্রবেশ করো ফিস-সিলমি, ইসলামের ভিতরে কাফায় তাম্মা পরিপূর্ণ প্রবেশ করো। কিন্তু আজকে দেখা যায় মুসলমান মিষ্টি খাওয়ার সময় আছে, কিন্তু জিহাদের ময়দানের কথা বললে অনেকের গা শিরায় ওঠে, অনেকেই বলে জঙ্গিবাদী হুজুর হয়ে গেছে। বল না, সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, সত্যের পথে ডাকি বলে আমি বিদ্রোহী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। ঠিক না ঠিক? আর এই কথাটা অনেকেই মনে করে কাফেরদের জন্য, না, কাফেরদের জন্য। কিছু নামধারী মুসলিম আছে যারা দাবি করে আমি মুসলমান, কিন্তু যখনই রাজনীতির কথা বলা হয় যে রাজনীতি যখন আপনি করবেন, আপনি কোরআন দিয়ে রাজনীতি করেন, যখনই বলা হয় আল্লাহর ইসলামের জন্য আল্লাহর কোরআন দিয়া একটু দেশ চালান, একটু যুদ্ধে যান, জিহাদের ময়দানে অগ্রসর হন। ওই যে ফিলিস্তিনে আমার মা বোনদেরকে, নিরীহ বাচ্চাদেরকে কত কষ্ট দেওয়া হচ্ছে, জীবন নিঃস্বাত করে দেওয়া হচ্ছে, সেই মানুষদের পাশে একটু দাঁড়ান, তখনই তারা বলে যে তুমি জঙ্গিবাদী। তাদেরকে বলা হচ্ছে জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবে? ঠিক না ঠিক? তখন কোথায় পালিয়ে যাবে? বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমার ভাইরা, আমার মুরব্বী মুচিরাই জন্য ভালো করে বুঝতে হবে, যদি আপনি ইসলাম মানেন, মনে চাইলো ইসলাম ততটুকু মানলেন, আর মনে চাইলো না, সুদকে আপনি ইন্টারেস্ট বলে খাইলেন, যেটা সুদ না, যে ইন্টারেস্ট, তাহলে আপনি ইসলামের ভিতরে পরিপূর্ণ নাই। আপনার সুবিধা হইলে নামাজ পড়েন, আর আপনার সুবিধা না হইলে আপনি নামাজ পড়েন না। যে ফজরই তো পড়ছি না, জোহর আসর তো সবই পড়ি না। আল্লাহ বলেছেন তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজির, এই জন্য সুন্নত যদি মানতে হয়, অর্ধেক সুন্নত মেনে নবীর কাছে গেলে কি সুপারিশ পাওয়া যাবে? নাকি নবীর জীবন আদর্শ পুরাটাই মানতে হবে? পুরাটাই মানতে হবে। আমার ভাইরা, বাবাজিরা, বলতেছিলাম আমার নবীজি মরণের সময় উম্মতের কথা চিন্তা করলেন। অনেক লম্বা ঘটনা, এত দূর আমি আজকে আর যেতে চাচ্ছি না, যেহেতু সামনে আর কয়েকটা বিষয় আমার বাকি আছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার নবী একবারে জিবরাইল ইসলামের সাথে কথা শেষ করে বললেন মালাকুল মাউত, এবার আমার জান কবজ করতে পারো। জিবরাইলের সাথে কথা শেষ করার পরে
আমার কথা হলো মালাকুল মউতের সাথে তিনবার কথা হলো। তিনবার কথা হওয়ার কারণে তিনবার অনুমতি নিল মালাকুল মউত নবীর কাছ থেকে। তিনবার অনুমতি নিল যেই নবীর কাছ থেকে, সেই রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বলছেন, ও সাবিরা, আমি নবীজি ডান দিকে সালাম ফিরায়া, নামাজের পরে ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাতে পারবো, এমন গ্যারান্টি আমি রহমাতুল লিল আলামিন নবীও দিতে পারবো না। নবী বলতেছেন এই কথা, যেই নবীর কাছে মালাকুল মউত আসলে অনুমতি চায়, যে নবীর কাছে মালাকুল মউত আসলে অনুমতি চায়, সেই নবী বলতেছেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, আমার জীবনের গ্যারান্টি আমিও দিতে পারি না, জানি না কখন আমার কাছে মালাকুল মউত আজরাইল চলে আসে। সুতরাং নবী যেহেতু রহমাতুল লিল আলামিন, আল্লাহর পরে পৃথিবীতে যার মর্যাদা, এই পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে যার সম্মান, সেই নবীজি যদি এই কথা বলেন, আমি জানি না আমি আর কয়টা সেকেন্ড বাঁচবো, ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাতে পারবো কিনা এই গ্যারান্টি আমি নবীও দিতে পারবো না। ও মুসলমান, আজকে আমাদের চিন্তাটা কি রকম একটু দেখেন। আজকে আমাদের চিন্তাটা হলো রমজান মাস আসলে ভালো হয়ে যাব, আগামী শুক্রবার থেকে নামাজ ধরবো, বিয়ে করে ভালো হয়ে যাব। কিন্তু বিয়ে করে ভালো হয়ে যাওয়ার গ্যারান্টি আছে? বিয়ের আগে বিয়ে করতে যাচ্ছে, এর মাঝখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এরকম ঘটনা আছে না নাই? তাড়াহুড়া করতে গিয়ে গাড়ি টান দিছে, যে একটু বিয়ের সময় চলে যাচ্ছে, মেয়ে বসে আছে, আত্মীয় স্বজনরা বসে আছে, দ্রুত টান দাও, দ্রুত গাড়ি টান দিতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে জামাই শেষ হয়ে গেছে, জামাইয়ের জামাই হতে পারে নাই, হবু জামাই রয়ে গেল। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ইন্নাস-সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ বলেন নিশ্চয় সাআ মানে কিয়ামত, কিয়ামত আতিয়াতুন আসবে। এই সার ব্যাখ্যা করতে গিয়ে নবী বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যার যখন মরণ হয় তার তখনই কিয়ামত শুরু হয়ে যায়। কারণ মরণের সময়টা যারা হয়, কত মানুষ আছে হাসতে হাসতে তারা মরে যায়, আর কত মানুষ আছে যারা কষ্ট আর সইতে পারে না। এই জন্য একটু আগেই বলেছিলাম, এই মৌতাল মৌত তুহফাতুল মুমিন, মুমিনের জন্য এটা হাদিয়া মৌত। কারণ মুমিন জানে যে মৃত্যুর উপরে আল্লাহর সাথে দেখা হবে, এই জন্যে, কারণ তার কোনো চিন্তা নাই, আমার মৃত্যুর পরে কবরটা জান্নাতের বাগান হবে, আমার মরণের পরে আমার আল্লাহর সাথে আমার দেখা হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতে যারা ঈমানদার, যারা সত্যিকারের ঈমানদার, তারা সবচাইতে বেশি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে। কাকে? আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বললেন, যারা ঈমানদার তারা সবচাইতে বেশি আল্লাহকে ভালোবাসে। সুতরাং আমি যে আল্লাহকে ভালোবাসি, ওই আল্লাহর সাথে আমার মরণের পরে আমার দেখা হবে। আমার কিসের ভয়, আমার কিসের টেনশন? লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ওই জান্নাতের সুসংবাদ যদি থাকে, কিসের ভয়, কিসের টেনশন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমানদার যদি হও, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। মরণের সময় যখন ফেরেশতারা এসে বলবে তোমারে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছে, এই আল্লাহর সালাম পাওয়ার কারণে সে ব্যক্তি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। একদিকে মৃত্যুর যন্ত্রণা হবে না, বিষয়টা এরকম না, একটু হলেও কষ্ট হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সালাম পেয়ে এত খুশি হবে, কারণ আল্লাহর সাথে তার দেখা করার বড় ইচ্ছা। আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা আছে না নাই? আল্লাহ বললেন, দেখা তোমাদেরকে দিব। সূরা কাহফের শেষ আয়াতের শেষ অংশে আল্লাহ বললেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, আমার দেখা পেতে হলে তোমরা দুইটা কাজ করবা। জুড়ে বলেন, কয়টা কাজ? কয়টা? দুইটা। এক নাম্বার, না কেমন করবা, আর দুই নাম্বার হচ্ছে শিরিক মুক্ত ইবাদত, শিরিক মুক্ত ঈমান লাগবে।
শিরিক যদি কেউ করে, কোন মাজারে গিয়ে যদি কেউ সেজদা দেয়, বাবার পায়ে যদি কেউ সেজদা দেয়, বট গাছে গিয়ে যদি কেউ সেজদা দেয়, অথবা যদি মনে করে যে এই বাবা আমার সন্তান দিতে পারে, এই কবরওয়ালা আমাকে এটা দিতে পারে, ওটা দিতে পারে, এইগুলো হচ্ছে শিরিক। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ চাইলে তোমাদের সব গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। এটা পরকালের কথা এসেছে, দুনিয়ার কথা নয়। দুনিয়াতে তওবা করলে আল্লাহ 80 বছরের গুনাহ মাফ করে দেয়, 120 বছরের গুনাহ মাফ করে দেয়। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলছেন قل يا عبادي الذين أسرفوا على